হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই কম বেশি ইংরেজিতে কথা বলতে চাই। আজকের ভিডিওতে আমরা একটা বাংলা শব্দ নিয়ে ইংরেজিতে বেশ কিছু সেন্টেন্স কেমনভাবে গঠন করতে হয় সেটা দেখব। চলো, আজকে যেই ওয়ার্ডটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেবেচিন্তে, যার ইংলিশ ওয়ার্ডটি হবে থটফুলি। থটফুলি বাংলা অর্থ হচ্ছে ভেবেচিন্তে। এবার আমরা স্ট্রাকচারটি দেখব। ফার্স্টে সেন্টেন্সটি লিখব, তারপরে থটফুলি এই ওয়ার্ডটি যোগ করে দেবো। তাহলে ফার্স্টে সেন্টেন্স, তারপরে থটফুলি ওয়ার্ডটি লিখব। নেক্সট বেশ কিছু সেন্টেন্স দেখো। ভেবেচিন্তে কথা বলো, তাহলে এটা ইংলিশে ট্রান্সলেট করলে হবে স্পিক থটফুলি। স্পিক মানে হচ্ছে কথা বলা, আর থটফুলি মানে হচ্ছে ভেবেচিন্তে। তাহলে স্পিক থটফুলি। নেক্সট ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, মেক আ ডিসিশন থটফুলি। মেক আ ডিসিশন মানে হচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, আর থটফুলি মানে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো ওটার মানে হচ্ছে ভেবেচিন্তে। তাহলে সেন্টেন্সটি হবে মেক আ ডিসিশন থটফুলি। সে ভেবেচিন্তে ফোনটা কিনেছে, হি অর সি হ্যাজ বট দ্য ফোন থটফুলি। তাহলে হি অর সি হ্যাজ বট দ্য ফোন থটফুলি। বট মানে হচ্ছে কি কিনেছে, আর দ্য ফোন মানে ফোনটি, থটফুলি মানে হচ্ছে ভেবেচিন্তে। তাহলে সে ভেবেচিন্তে ফোনটা কিনেছে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে হবে হি অর সি হ্যাজ বট দ্য ফোন থটফুলি। আমি তার সাথে ভেবেচিন্তে বন্ধুত্ব করছি, আই হ্যাভ মেড ফ্রেন্ডশিপ উইথ হিম থটফুলি। ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব করা, আর হ্যাভ মেড ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব করেছি, মানে ইতিমধ্যে করা হয়ে গেছে। তাহলে আমি তার সাথে ভেবেচিন্তে বন্ধুত্ব করেছি, আই হ্যাভ মেড ফ্রেন্ডশিপ উইথ হিম থটফুলি। ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটি লাইক করতে ভুলবে না।